টেস্টে জিতে টাইগারদের শেষ 16 বছর। যুব এশিয়া কাপে এলো আরেকটি সুখবর। বিন্নাগ্রাম ব্যাট বানালো, সারা বিশ্ব দেখবে পিরোজপুরের উইলো। যুব হকিতে খুলল বিশ্বকাপের দুয়ার, পুরস্কার তাদের জনপ্রতি মাত্র 24,000। জমে উঠেছে ইপিএল, লা লিগায় লড়াই করে শুধুই বার্সা রিয়াল। সবাইকে স্বাগত জানাচ্ছি খেলার আসরে। আপনাদের সাথে আছি আমি মানিক মাহমুদ। জানাবো দেশে ও দেশের বাইরের বিভিন্ন খেলাধুলার খবর। অসম্ভব ভালো অথবা খারাপ বোঝাতে দুই মেরুর উদাহরণ টানা হয়। বাংলাদেশ ক্রিকেটের সৌজন্যে এবছর দুটোই দেখা হয়ে গেছে দর্শকদের। মেহেদী মিরাজের অধিনায়ক হিসেবে অভিষেকটা মন্দের ভালো। আরও একবার যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত। আলিফ চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। মেহেদী হাসান মিরাজ বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম টক অফ দ্য টাউন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে কাঁধে তুলে নিয়েছিলেন অধিনায়কত্বের দায়িত্ব। আর সেই দায়িত্ব নেয়ার পরই 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জেতালেন টেস্টও। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় কিংবা ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট ম্যাচ জয়, এসব ক্ষেত্রে মিরাজের ক্যাপ্টেন্সি যেভাবে কুড়িয়েছে ব্যাপক প্রশংসা, ঠিক সেভাবেই বিপদে দলের হালও ধরেছেন। খুব বেশি দিন আগের কথা না, চলতি বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ টি-20 বিশ্বকাপের সময় মিরাজকে ছুঁড়ে ফেলে দিয়েছিল নির্বাচকরা। সেবার দলেই রাখা হয়নি তাকে, অথচ স্কোয়াডে যুক্ত ছিলেন এমন 2-1 ক্রিকেটার যাদের দলে থাকা নিয়েই ছিল প্রশ্ন। সে যাই হোক, মিরাজ কিন্তু এতেই ভেঙে পড়েননি, বরং ফিরে এসেছেন আরও শক্তিশালী হয়ে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে হলেন সিরিজ সেরা, বল এবং ব্যাট উভয় বিভাগেই দেখিয়েছিলেন মুনশিয়ানা। এরপর সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও খারাপ করেননি, বিশেষ করে প্রথম টেস্টে লড়েছেন প্রাণপণ। আর ক্যারিবিয়ানদের বিপক্ষে তো সিরিজের দ্বিতীয় টেস্টে অধিনায়কত্ব করার পাশাপাশি ব্যাট হাতেও নিয়েছেন বাড়তি দায়িত্ব। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন দ্বিতীয় উইকেট পতনের পরে। আর ম্যাচের ফলাফল তো এসেছে টাইগারদের পক্ষেই। হোঁচট খেয়ে উঠে দাঁড়ানোর নামই জীবন, আর এই জীবন যুদ্ধে মিরাজ যেন সবাইকে আঙ্গুল দিয়ে দেখালেন এভাবেও ফিরে আসা যায়। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বছর শেষে হকিতে এলো সুখবর। প্রথমবার যুব হকির বিশ্বকাপে জায়গা করে নিয়েছে লাল সবুজের তরুণরা। তাদের এই সাফল্যে পুরস্কারও মিলেছে। জনপ্রতি প্রায় 24,000 টাকা পাচ্ছেন খেলোয়াড়রা। তবে তা দিয়ে একজোড়া বুট ও একটি হকি স্টিক কেনাও সম্ভব নয়। হ্যাঁ, নিজের সাথে নিজের প্রতিযোগিতা বাড়লো, কিন্তু আমাদের যেটা দেওয়া হয়েছে এখন ক্রিকেট ফুটবল আসলে এই জায়গায় যদি আসতো অদারকার অনেক বড় কিছু দেওয়া হইতো। আমরা যেভাবে আসছি এয়ারপোর্ট থেকে, এটা আমরা কখনো মেনে নিতে পারিনি প্লেয়াররা। আমরা যখন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করছি তখন আমরা সবাই বলাবলি করতেছিলাম, কোচ ম্যানেজার সবাই, যে আমরা বাংলাদেশে আসলে আমাদের অনেক নতুন করে বরণ করে নেওয়া হবে, কারণ এটা ইতিহাসের প্রথম বাংলাদেশ ইতিহাসের প্রথম ওয়ার্ল্ড কাপ। কিন্তু আমরা ওইভাবে কিছু পালাম না, যতটুকু পাইছি অতটুকু দিয়ে এখন ফ্যামিলিকে আমাদের সাপোর্ট দিতে হয়। এখন ফ্যামিলিরা আমরা ওইভাবে সাপোর্ট দিতে পারতেছি না, এখন ফ্যামিলির সামনে মুখ তুলে কোনো কথা বলতে পারতেছি না। এখন হ্যাঁ, আমাদের কাছে ওই অপশনটা আসছে যে ওয়ার্ল্ড কাপ, এখন নিজে থেকে আরও ভালো দায়িত্ব নিতেছি, ভালো করে কিছু করব। আমরা যেটা পাইছি মানে বলবো না যে খুব একটা ভালো পাইছি। এখন আমাদের খেলার প্রতি অনেক সবার ভালোবাসা আছে, এর জন্য আমরা খেলাতে এত আগ্রহী। না হলে এটাতে আমরা কেউ সন্তুষ্ট না। মানে আমাদের দেশকে যেটা দিছি আমরা, আমাদের ওই পরিমাণ মূল্য দেওয়া হয় না আর কি। আমরা চাই যে আমাদের সেই পরিমাণ মূল্য দেওয়া হোক, কারণ আমরা একটা জুতার দাম আমাদের মিনিমাম 16-17 হাজার টাকা খেলি, হকির দাম 15-16 হাজার টাকা দেয়। এই পরিমাণ আমরা টাকা মানে বুঝে নিত। আমাদের ফ্যামিলি হচ্ছে মিডল ক্লাস, এখানে আমরা কোথা থেকে উপার্জন করব? আমাদের দিক ফ্যামিলি চাই আছে। আর আমরা যদি তাদেরকে এই মুহূর্তে পাশে না দাঁড়াতে পারি তাহলে হবে? অনেক কিছু যদি হইতো বা আমরা ভালো রেজাল্ট করতে পারতাম একটু, বাট আমরা হকিতে এটা কখনো হয় নাই। হিস্ট্রি, এটা টিম গেমের মধ্যে একটা হিস্ট্রি একটা মেক করছি আমরা, এটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। নিজে থেকে অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে, অনেক ভালো। আপনি বলে বুঝতে পারবেন, আমরা কারো বলি না, এটা আমরা সিক্রেট টার্গেট ছিল। আমাদের টার্গেট ছিল যে সেমিফাইনাল খেলা, বাট আনফর্চুনেটলি আমরা কিছু ভুলের জন্য বা এক্সপিরিয়েন্স অভাবের জন্য আমরা খেলতে পারি নাই। বাট যতটুকু আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বাট যদি আমাদের প্র্যাকটিস ম্যাচ এমনভাবে হইতো তাহলে আমরা খেলতে পারতাম ইনশাআল্লাহ। এটা আমার অনেক একা প্রচেষ্টা থাকবে, কারণ আমি নিজেই চাইবো যে আমি আমার তরফ থেকে যতটুকু পারার আমি ততটুকু করবো, কারণ আমি যদি ভালো খেলি আমার টিম ভালো রেজাল্ট হবে। হ্যাঁ জি, আমি চাই যে রকি যেদিন খেলবে এদিন টিম জিতবে।
আসলে অনুভূতিটা মুখে বলে প্রকাশ করার মতন না, এটা অনেক বড় একটা পাওয়া। আমরা চেষ্টা করছি, টিম ওয়ার্ক করছি, এটা আমাদের অনেক আগের একটা স্বপ্ন ছিল যে আমরা দীর্ঘ 4 বছর 5 বছর আগে এই স্বপ্নটা আমাদেরকে একজন দেখাইছে। একটা ভালো লেভেলে ভালো পর্যায়ে যখন আপনি পারফর্ম করতে যাবেন, অবশ্যই আপনার লেভেলটা সেরকম হওয়া উচিত, তা নাহলে তাদের সাথে খাপ খেয়ে মানে হবে না আর কি। পরিবারের লোকজন অনেক খুশি, মানে যখন আমরা এশিয়া কাপে চান্স পাই তখন থেকে খুশি। তারপরেও যখন বলছি যে এটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার টুর্নামেন্ট, আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারবো, তখন থেকে পরিবার আরও বেশি খুশি যে ওয়ার্ল্ড কাপ খেলবে ওনাদের ছেলেরা। মানে ওনারা কোনো কল্পনাও করে নাই যে আমরা কোথায় থেকে কোথায় আসবো এই আর কি। যে পুরস্কারটা পাইছি এটার জন্য আমরা মানে অনেক হ্যাপি, বলতে গেলে অনেক বলার বাইরে, যে দেশের জন্য একটা এত বড় অপরচুনিটি আমরা নিয়ে আসছি। আমরা সামনে আরও ভালো কিছু করার জন্য অপেক্ষায় আছি, যে সেই সুযোগটা আসবে আমরা ইনশাল্লাহ কাজে লাগাবো এবং দেশকে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। আসলে আমাদের হকিতে কিন্তু কিছুই নাই, লিগ 1 বছর হয়তো 3 বছর হয় না, পেমেন্ট অর্ধেক পায়, তো কিছু ডিউ থাকে, তা ম্যাক্সিমাম প্লেয়ারদের হয়তো বা বাসা থেকে এনেই তাদের চলতে হয়। তাই সব হচ্ছে বিকেএসপি ছাত্র, 6 বছর বিকেএসপিতে কষ্ট করছে তারা, তাদের একটা টার্গেট ছিল ওয়ার্ল্ড কাপে খেলবে। এখন যেহেতু সেই লক্ষ্য পূরণ হয়েছে, এখন ওয়ার্ল্ড কাপে খেলার জন্য তাদের মোটিভেশন ডেডিকেশন নিয়ে তারা কাজ করে যাবে। বাট প্রত্যেকটা জিনিসের একটা গিভ অ্যান্ড টেক ব্যাপার থাকে, যে তাদের কষ্টের সাথে যদি একটা সাপোর্ট থাকে তাহলে কষ্টের মানে সার্থকতা এবং কষ্টটা তখন গায়ে লাগে না। যদি সাথে অ্যাডিশনাল মানে ইনসেন্টিভ যোগ হয় তাহলে তাদের কাজের মানে উদ্যমটা আরও বাড়বে। আর মেনলি যদি নাও বাড়ে তারপরেও তারা খেলবে, কারণ বাংলাদেশের পতাকা বুকে নিয়ে খেলা এটা সবার জন্যই গর্বের। এদের জন্য কাজ আরও কঠিন, কারণ ওয়ার্ল্ড কাপ খেলা যেহেতু, এদের হচ্ছে জায়গা ধরে রাখা অন্যরা নতুন করে টিমে ঢোকার জন্য, সুতরাং এদের কম্পিটিশনটা বাড়বে, তাদের জায়গায় তারা সর্বোচ্চটাই দিয়ে চেষ্টা করবে। 6 মাসের ট্রেনিং ক্যাম্প টানা তো এটা খুব ইফেক্টিভ কিছু আমার কাছে মনে হয় না, কারণ বর্তমান ইয়েতে টানা 6 মাস ক্যাম্প করে কী হবে। এখানে খেলা মেন দরকার হচ্ছে খেলা, প্র্যাকটিস ম্যাচ দরকার প্রচুর। তা আমি ফ্রাঞ্চাইজি লিগের কথা বললাম কেন, কারণ বাংলাদেশের লিগের মান কিন্তু অনেক উন্নত, কারণ বিশ্বের সেরা সেরা খেলোয়াড়রা এখানে আসে। ফ্রাঞ্চাইজি লিগও সেম, সাথে যদি এখন ওয়ার্ল্ড কাপে আপনার ইউরোপিয়ান টিম এরা আসবে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপরে আর্জেন্টিনা, এইসব এশিয়ান লেভেলটা আমরা জানি, এদের প্যাটার্ন, খেলার প্যাটার্ন আমরা মোটামুটি জানি। এবার এশিয়া কাপে ছেলেদের পারফরমেন্স আপনারা দেখছেন। তো ইউরোপের সাথে কম্পিট করতে হলে আমাদের তাদের সাথে খেলতে হবে, তাদের সাথে কম্পিট করতে হবে, এবং সেই জন্য আমাদের প্রস্তুতিটা মানে 6 মাস 1 বছর ক্যাম্প না করা, যেটা থাকবে ক্যাম্পের জায়গা থাকলো, বাট ম্যাচ খেলতে হবে বেশি করে। এই টিমটার মধ্যে আমি একটা জিনিস দেখছি, তাদের মধ্যে যে তারা আকাঙ্ক্ষা আছে, আগ্রহ আছে, এবং মানে উইনিং মেন্টালিটি সেটা তাদের মধ্যে আছে, এবং তারা যে কোনোভাবে হোক ভালো খেলে জিততে চায়। বেশ কয়েকটা প্লেয়ার আছে টার্নিং পয়েন্ট, মানে যারা ম্যাচের মানে পুরা সিনারিও চেঞ্জ করে রাখার ক্ষমতা রাখে। আমি বলবো ফরওয়ার্ড লাইনে রকি, তাকে মানে অন্যান্য দেশের কোচরাও বলতেছে হি ইজ আউটস্ট্যান্ডিং। তারপরে ডিফেন্সে গোলকিপার, মানে সবাই যার যার জায়গায় ভালো খেলছে, এবং গোলকিপারে কিছু আউটস্ট্যান্ডিং সেভ ছিল আমাদের এই টুর্নামেন্টে। ডিফেন্সে যারা খেলছে, যেমন অভয়, সে পেনাল্টি কর্নার ডিফেন্স করার সময় বল তার বুকে লাগছে, হাঁটুতে লাগছে, নাকে লাগছে, তারপর সে খেলে গেছে, এখন ট্রিটমেন্ট নেবে, বাট দেশের জন্য সে কিন্তু স্যাক্রিফাইস করে গেছে। তাদের মধ্যে একটা উইনিং মেন্টালিটি এবং মানে জেতার জন্য যে আকাঙ্ক্ষা, জিত, সেটা আছে। এটা অবশ্যই আমার জন্য মানে খুবই আনন্দের এবং গর্বের বিষয় যে প্রথমবার একটা জাতীয় যুব দলের দায়িত্ব নিয়ে সেখানে সফলতা অর্জন, মানে বিশ্বকাপে দলকে নিয়ে যেতে পারা। তা আমি পুরো ক্রেডিট দেবো খেলোয়াড়দের। আর খেলোয়াড়দের জন্য মানে তাদের উপর আমি তাদের কৃতজ্ঞ এবং গর্বিত যে তারা খুবই পরিশ্রম করেছে এই টুর্নামেন্টের জন্য। আর এখন কাজটা তাদের জন্য আরও কঠিন, কারণ তাদের বিশ্বকাপে খেলতে হবে এবং তাদের এই দলে জায়গা ধরে রাখতে হলে আরও পরিশ্রম করতে হবে, কারণ অন্য যারা ব্যাকআপ লাইনে আছে তারাও কিন্তু পরিশ্রম করবে টিমে ঢোকার জন্য। তাদের এখন পরিশ্রম না করলে আর মানে তাদের জায়গাও নিশ্চিত না। কবি জসিমউদ্দিন তার বাড়িতে বিন্নি ধানের খই খাওয়ার নিমন্ত্রণ জানিয়েছিলেন। আর পিরোজপুরের বিন্না গ্রাম আমাদের আমন্ত্রণ জানাচ্ছে ক্রিকেট খেলার। ক্রিকেটের সরঞ্জাম সাথে নিতে হবে না, এই গ্রামেই তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট। আখতারুজ্জামানের ডেস্ক রিপোর্ট। পল্লীকবি জসিমউদ্দিন তার গ্রামে বিন্নি ধানের খই খাওয়ার নিমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু পিরোজপুরের বিন্না গ্রাম আমন্ত্রণ জানাচ্ছে ক্রিকেট খেলতে যাওয়ার। তবে এর জন্য আপনাকে সরঞ্জাম নিতে হবে না, কেননা অজপাড়া গায়েই তৈরি হচ্ছে দারুণ সব ক্রিকেট ব্যাট।
পিরোজপুরের নেসারাবাদ উপজেলার গ্রাম বিন্না। পিরোজপুর সদর থেকে প্রায় 40 কিলোমিটার দূরের গ্রামটিকে এখন সবাই চেনে ক্রিকেট ব্যাটের গ্রাম হিসেবে। অবহেলিত এ জনপদে আধুনিকতার কোনো ছোঁয়া পড়েনি এখনও। তবুও ক্রিকেট ব্যাট তৈরি করে সৃষ্টি হয়েছে হাজারো কারিগরের কর্মসংস্থান। প্রত্যন্ত এই গ্রামের ব্যাট চলে আসে রাজধানী ঢাকায়। আমি এই কাজ করছি অনেক আগে, কাজ করার পরে আমি ব্যবসা নিজে করি, আর এই কাঠগুলো সংগ্রহ করি ইন্দার থেকে আর বিক্রি করি ঢাকা গুলিস্তান। সাইজ বাই সাইজ দাম আছে, মানে এক রকমের একটা। বড়রা ভালো মানের দাম ভালো, খারাপটা খারাপ, অথবা ছোটরা যে ছোট দাম হয়, বড়রা বড় দাম। ব্যাটের কাজ করি, আমি নিজে ব্যাটের কারখানা দিছি। হ্যাঁ, কাজ টাজ করতে ওই ব্যাট বানাই, আপনার কমপ্লিট করে ঢাকায় নিয়ে বেশি। মনে করেন মাঝারি সাইজ 50 টাকা, বড়টা 100 টাকা। হ্যাঁ, এরকম বেশি। নিজে মোটামুটি ভালো আছে আর কি। কাঠ ব্যবসায় সমৃদ্ধ অঞ্চল হিসেবে ব্যাপক পরিচিত নেছারাবাদের অন্তত 15টি গ্রাম। আর এসব গ্রামেই গড়ে উঠেছে অসংখ্য ক্রিকেট ব্যাট তৈরির কারখানা। করোনার সময় কিছুটা কমলেও বর্তমানে কারখানার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে শতাধিকেরও বেশি। আমাদের ব্যবসাটা খুব ভালো ছিল। আমাদের এখন করোনার কারণে ব্যবসাটা খুব নর্মাল হয়ে গেছে। আমাদের এই বিন্না গ্রামে 6 নং ওয়ার্ডে কারখানা ছিল প্রায় 150, এখন কারখানা আছে ছিল প্রায় 15টা। এবছর আবার বাড়ছে, সবখানে কারখানা হয়েছে। এই ব্যবসাটা ধরে রাখতে খুব কষ্ট দিতেছে। আমাদের যদি কোনো সমস্যা বা কোনো সরকারে বা কোনো যদি আসতে গুইয়া একটা সিসি লোনের আমাকে আত্মমধ্যে নিতে দিতেই, তাহলে আমি ব্যবসাটা টিকিয়ে রাখতে পারতাম। এই ব্যবসাটা আমার একসময় 15 জন কর্মচারী ছিল, এখন কর্মচারী আছে 1 জন। এই শিল্পের সঙ্গে জড়িত রয়েছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 10 থেকে 20 হাজার শ্রমজীবী মানুষ। ব্যাট তৈরির জন্য আমড়া, কদম, গাওয়া, নিম শিশু, তুলা, ডুমুর আর ছাতিম গাছ ব্যবহার করা হয়। কারিগররা 7টি স্তরের প্রক্রিয়ার মাধ্যমে ব্যাট তৈরি করেন। তবে যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা নিয়ে তাদের পোহাতে হয় দুর্ভোগ। ব্যবসা মোটামুটি ভালোই চলে, খারাপ না, কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, এই জন্য মাল আসতে অনেক খরচ হয়ে যায়। কারখানায় কাজ করি আমি, সকাল আইয়া কারখানায় আমি মাল গুছাই, চাং দিই। এবার ব্যাট এই হ্যান্ডেল কাটা লাগে, সেটা কাটি। এবার মাল কোপাই, সেটা চাং দেওয়ান লাগে। মাল গাতা লাগে হ্যান্ডেল, তারপর ডাইরেক্ট মাল মেশিনে দিয়ে আনানো লাগে, সেটা ফাইল মেরা লাগে, গেড়ি গসন লাগে। বিভিন্ন দিক মিলিয়ে আমি নানান দিক মিলিয়ে কাজ করি, আমি সব বিষয়ে। নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বিন্না গ্রামের ব্যাট শিল্প রক্ষার্থে সরকারি যে কোনো সহযোগিতার প্রয়োজনে আমরা তাদের পাশে আছি। নেছারাবাদ উপজেলা কিন্তু একটি ঐতিহ্যবাহী উপজেলা, এবং এরই ধারাবাহিকতায় কিন্তু আপনি যেটি দেখে এসেছেন যে বলদিয়া ইউনিয়নের বিন্না গ্রামে যে ব্যাট তৈরি হচ্ছে, এবং অনেক উন্নত মানের ব্যাট তারা এটি তৈরি করছে, এবং এখান থেকে সারা দেশে, এমনকি দেশের বাহিরেও আমি যেটি জেনেছি যে দেশের বাহিরেও তাদের তো উৎপাদিত ব্যাট কিন্তু যাচ্ছে। আমরা চেষ্টা করছি, সরকার চেষ্টা করছে যে এটার যাতায়াত ব্যবস্থা কিভাবে আরও দ্রুত উন্নত করা যায় আর কি। আর যারা এখানে কাজ করছে, আপনার এই কাঠ শিল্প সহ আরও অন্যান্য যারা কাজ করছে, আমাদের এখানে যুব উন্নয়ন থেকে শুরু করে আশা করি যে তাদের যদি প্রশিক্ষণ সহ আরও অর্থনৈতিকভাবে যে স্বল্প সুদের সরকারি যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো লোন দিয়ে থাকে, ঋণ দিয়ে থাকে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে সেই বিষয়ে আমরা কার্যক্রম আরও দ্রুত করব। স্থানীয়রা জানান, দেশের যে হাজার হাজার দেশীয় ব্যাটের ব্যবহার হয় এর মূল কারিগর নেছারাবাদের বেলুয়া নদীর তীরে অবস্থিত উড়িবুনিয়ার সুতার পরিবারে জন্ম নেওয়া অতি দরিদ্র মৃত আব্দুল লতিফ মিয়া। 1988 সালে আব্দুল লতিফ বিন্না গ্রামে নিজেই শুরু করেন এই ব্যাট তৈরির কার্যক্রম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আজকের খেলা আসর এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথেই থাকুন।